গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ ইজি ফিজিক্স। বন্ধুরা, একজন স্টুডেন্ট যে কোনো মিডিয়ার হতে পারে, বাংলা, হিন্দি, ইংলিশ বা যে কোনো স্ট্রিমের হতে পারে, সিবিএসসি যে কোনো বোর্ডের হতে পারে, সিবিএসসি, আইসিএসসি, বেঙ্গল বোর্ডের হতে পারে। কিন্তু ফিজিক্স এমন একটি সাবজেক্ট যেটা যদি কেউ ভেবে থাকে যে শুধু মুখস্থ করে পরীক্ষায় অনেক নাম্বার পাওয়া সম্ভব, সেটা কিন্তু কখনোই ঠিক প্রসেস না, বা সেটা করা উচিত না। মুখস্থ করলে দুদিন পরে সে ভুলে যাবে। তো ফিজিক্স সাবজেক্টটা পুরোপুরি আন্ডারস্ট্যান্ডিং বা বোঝার ওপর চলে। একজন স্টুডেন্ট যদি ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টার শুরু থেকে সুন্দরভাবে বুঝে নেয়, তাহলে সে সেই চ্যাপ্টারটা অন্তঃস্থ করতে পারবে, আন্ডারস্ট্যান্ড করতে পারবে এবং পরীক্ষায় ভালো রেজাল্ট, স্কোর, যেটা আমাদের পড়াশোনার মেন উদ্দেশ্য থাকে, সেটা করতে পারবে। তো চলো, লেটস স্টার্ট উইথ এ ভেরি ইনিশিয়াল চ্যাপ্টার অফ ফিজিক্স, দ্যাট ইজ আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়ব তার নাম ইউনিট। বন্ধুরা, ইউনিট টু টাইপসের হয়। একটা হচ্ছে ফান্ডামেন্টাল, আর একটা হচ্ছে ডিরাইভড। ফান্ডামেন্টাল ইউনিট তিনটে হয়। একটা হচ্ছে লেন্থ, মাস, টাইম। এই তিনটে হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিট। ফান্ডামেন্টাল ইউনিট কাকে বলে? দ্য ইউনিট দ্যাট ইজ সেলফ ডিপেন্ডেন্ট। আর ডিরাইভড ইউনিট কাকে বলে? এনি ইউনিট দ্যাট ইজ ডিরাইভড বাই দ্য ফান্ডামেন্টাল ইউনিট আর কল্ড ডিরাইভড ইউনিট। ডিরাইভড ইউনিটের কিছু এক্সাম্পল হচ্ছে এরিয়া, ভেলোসিটি, ভলিউম, etc. Next is system of unit. There are three system of unit. One, CGS, centimeter, C for centimeter, G for gram, S for second. This is the unit of length, this is the unit of mass, and this is the unit of time. Next is FPS. F stands for foot, P stands for pounder, and S stands for second. And third is MKS. M stands for meter, K stands for kilogram, and S stands for and derived unit, and their unit in MKS or SI system. First is length. Unit is centimeter, meter. Next is unit of mass, either gram or kilogram. Third is area. Area is equal to length into breadth. Unit is meter square or centimeter square. Next is volume. It is length into breadth into height. Its unit is either meter cube or centimeter cube. Next is distance or displacement. Its unit is either centimeter or meter. Next is density. Number 6, density. Density is equal to mass by volume. এর ইউনিট হবে কেজি পার মিটার কিউব, SI system. 7 is speed or velocity. That is equal to distance by time.
এর ইউনিট হবে মিটার পার সেকেন্ড। নেক্সট ইজ অ্যাক্সিলারেশন। Acceleration is velocity by time. এর ইউনিট হবে মিটার পার সেকেন্ড স্কয়ার। নাম্বার 9 is force. Force is equal to mass into acceleration. এর ইউনিট হবে কেজি ইনটু মিটার পার সেকেন্ড স্কয়ার। এর সিজিএস ইউনিট হচ্ছে ডাইন, দ্যাট ইজ ইকুয়াল টু গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। আর এসআই ইউনিট হবে নিউটন, that is equal to kg meter per second square. Number 10 is momentum. Momentum is equal to mass into velocity. এর ইউনিট হবে কেজি মিটার পার সেকেন্ড এসআই সিস্টেমে। নেক্সট ইজ ওয়ার্ক ডান, very important unit in physics. Work done is equal to force into displacement. এর ইউনিট হবে নিউটন মিটার এসআই সিস্টেমে। নেক্সট ইজ প্রেসার। মেকানিক্স অফ ফ্লুইডস বা ফ্লুইডস চ্যাপ্টারে যে কোনো নিউমেরিক্যাল সলভ করতে গেলে এই ইউনিটটা খুব কাজে লাগে। দ্যাট ইজ ইকুয়াল টু ফোর্স বাই এরিয়া। এর ইউনিটটা হবে নিউটন পার মিটার স্কয়ার। নাম্বার 13 ইজ ইম্পালস। এটা যে দ্বারা ডিনোট করা হয়, দ্যাট ইজ ইকুয়াল টু ফোর্স ইনটু টাইম। এর ইউনিটটা হবে নিউটন সেকেন্ড। One of the most important unit in physics is torque. Torque is equal to force into distance. এর ইউনিট হবে নিউটন মিটার or নিউটন মিটার। Next is stress. One of the most important unit of mechanics of solids. Stress is force by area. Unit হবে নিউটন পার মিটার স্কয়ার। Next is strain. Strain is change in length divided by original length. এই একটা ইউনিট আছে যেটা ইউনিটলেস। It is a unitless quantity.
Next is modulus of elasticity, that is equal to stress by strain. Now we will discuss about some smaller unit that is very useful in solving the numerical problem in physics. One is micron. 1 micron is equal to 10 to the power minus 6 meter. Number 2 is angstrom. 1 angstrom is equal to 10 to the power minus 10 meter. Number 3 is Fermi. 1 Fermi is equal to 10 to the power minus 15 মিটার। তো বন্ধুরা, আজকে আমরা ডিসকাস করলাম ভেরিয়াস ফান্ডামেন্টাল অ্যান্ড ডিরাইভড ইউনিট দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড required to understand in solving the particularly the numericals in physics. তোমাদের যদি এটা ভালো লাগে তোমরা তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, স্ক্রিনশট নিয়ে নিও। এরকম আগামী দিনে প্রতিদিন আমি এরকম ছোট ছোট ফিজিক্সের চ্যাপ্টার ইন ডিটেলস ডিসকাস করব এবং আশা করি তোমরা খুব সহজে বুঝতে পারবে। যদি কোনো অসুবিধা হয় তাহলে তোমাদের ফিডব্যাকের অপেক্ষায় রইলাম।